আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু দেবতা অনেক, ঈশ্বর এক, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই যুগ পুরুষোত্তম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ দেব, সবার শেষে কিন্তু ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার দয়াল। এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু কিন্তু কেবলমাত্র যুগ পুরুষোত্তমই কিন্তু দিয়ে থাকেন। আমরা মায়েরা অনেক, আমি কিন্তু কাউকে ছোট করার চেষ্টা করছি না মা, গাছতলাও কিন্তু ভগবান গজিয়ে ওঠে, গাছতলাও দেবতা গজিয়ে ওঠে। আমরা আমাদের প্রবৃত্তি মাফিক কিন্তু এদিক ওদিক ছুটে বেড়াই, কিন্তু বেঁচে থাকার ধর্ম। ঠাকুর বলছেন যেখানে বিজ্ঞান নেই সেখানে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নেই। এই বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার যেতু, এই যজন যাজন ইষ্ট ভীতি সস্তায় নেই সদাচার। ওই যে আমার মায়েরা আগে বলে গেলেন, এই সদাচার যদি না থাকে ওই যজন যাজন ইষ্ট ভীতি কিন্তু স্থায়ী লাভ করে না। সবার আগে কিন্তু শরীরটাকে ঠিক রাখতে হয়। ওই আমার দয়ালের কথা, ওই শরীর ঠিক রাখার টুক কিন্তু তিনিই বলে গেছেন। কোনো গাছতলায় কিন্তু সে কথা বলে না, বা কোনো ধার্মিক মন্দিরে হয়তো এখানে মায়েরা কিছু মনে করবেন না, অনেক জায়গায় হয়তো ভরে পড়ছে, হাত গুনে হয়তো অনেক কথা বলছে, এখানে হয়তো কেউ হাত গুনে কোনো কথা বলছে না, কেউ হয়তো ভরে পড়ে আপনার ভবিষ্যৎ বাণী বলে দিচ্ছেন না, কিন্তু ওই বেঁচে থাকার জন্য জাতু, ওই বেড়ে ওঠার জন্য জাতু, তাই ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন সদাচার তিন রকমের, শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক। শারীরিক সদাচারের কথা ঠাকুর যেগুলো বলেছেন খুব কিন্তু কমন। দেখুন, ঠাকুরের আজ 135তম জন্ম শতবার্ষ। আজ থেকে কম করে ঠাকুর 110 কিংবা 15 বছর আগে কিন্তু তিনি এই কথাগুলো বলে গেছেন। তখন কিন্তু আমাদের কানে ঢোকেনি, তখন কিন্তু আমাদের মাথায় ঢোকেনি, কেননা তিনি অতি সহজভাবে তো আমাদের কাছে এসেছেন, তাই তাকে আমরা তেমন ভাবে কিন্তু সবাই গুরুত্ব দিইনি বলেই কিন্তু আজ এই মহামারী চারিদিকে আমাদের ঘিরে ধরেছে। আজ থেকে অন্তত 1 থেকে 2 বছর আগে আমরা প্রায় গৃহবন্দী হয়ে পড়েছিলাম মাগো। তার থেকে পরিস্থিতি হয়তো একটু বেরিয়ে এসেছি, আবার কি হয় কখন ঘন্টা বাজে তার জানা নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত নিয়ে অনেক আন্দোলন করছেন। এই স্বচ্ছ ভারতের বুনিয়াদ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু দিয়ে গেছেন। আমরা তাকে গ্রহণ করিনি। যখন ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবু প্রেসক্রাইব করছেন হাতটা এমনি করে ধোবেন, আঙুলগুলো খুব সুন্দর করে ডগাগুলো ঘষবেন, খাবারের আগে কোনোই পর্যন্ত ধোবেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন। ঠাকুরের বইগুলো ঘাটলে মায়েরা আপনারা দেখতে পারবেন যে সবজি এনে কিন্তু প্রথমেই কিন্তু রান্নাঘরে ঢোকাতে বলেননি। সবজি ঠাকুর বলে গেছেন যা ওই 120 বছর আগে, আজকে ডাক্তার কিন্তু তাই প্রেসক্রাইব করে। সবজিগুলো ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে তবে কিন্তু তিনি সেই রান্নাঘরে ঢোকাতে বলেছেন। আজকে ডাক্তাররা সে কথা বলছেন আর আমরা তখন গড়গড় করে সে পথে চলছি মাগো। ঠাকুর বলছেন ওই যে বাসি কাপড় ছাড়তে বলছেন অন্যের ব্যবহৃত গামছা বা বস্ত্র তিনি পরতে বারণ করছেন, বলছেন যে অন্যের বিছানায় শুতে বারণ করছেন, অন্যের একসঙ্গে অনেকে খেতে বারণ করছেন, কেননা একের থেকে অন্যের কিন্তু ওই রোগ কিন্তু একের সঙ্গে এক, ওই ব্যাকটেরিয়া কিন্তু ছড়িয়ে পড়ে, তাই কিন্তু তিনি এক পাতে অনেকের সঙ্গে খেতে বারণ করছেন। আজকে আমাদের মেয়েদের যেহেতু মাইক আছে তাই কথাগুলো সবটুকু কিন্তু খুলে বলতে পারছি না মা। খুব মেয়েলি অসুখে কিন্তু দাঁড়িয়েছে, মেয়েদের খুব কমন কিছু অসুখ দাঁড়িয়েছে। মেয়েদের ওই কমন অসুখগুলো যদি না হবার জন্য আমরা কিন্তু যখন টয়লেটে যাই, বাথরুমে যাই বা শৌচাদি করি, ঠিকমতো কিন্তু জল যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু শুধু মায়েরা কেন, পুরুষ দাদাদেরও কিন্তু অনেক এই অসুখ বিসুখ থেকে কিন্তু আমরা রেহাই পাই। এক ঋত্বিক দাদা খুব কিন্তু সদাচার করে বলেন
খাওয়া দাওয়ার প্রতি যেসব মায়েরা আগেই বলে গেলেন সময় খুব সংক্ষিপ্ত, আমার সিনিয়র দুই মা আমার পেছনে বলবেন, আর আমার শরীরটাও তেমনি সাথ দিচ্ছে না, তবুও দুই একটা কথা বলে যাচ্ছি। এক ঋত্বিক দাদা, তিনি খাওয়া দাওয়ার দিকে ভীষণ রকমের নজর দেন, সপাকে খান, সস্তায়নে হোল্ডার তিনি। কিন্তু ঠাকুরের কাছে এসেছেন একটা নোংরা ধুতি পরে। ঠাকুর দূর থেকে দেখে বলছেন, মণি, তুমি তো ঋত্বিক হয়েছ, তোমার বস্ত্রে যদি এমন নোংরা থাকে, তুমি যদি এমন নোংরা ধুতি পরো বা নোংরা কাপড় পরো, তাহলে অন্য মানুষ তোমাকে দেখে শিখবে কি? যদি খাবার শুধুমাত্র শুদ্ধ হলেই হয় না, তোমার পোশাক আশাক সবকিছুই শুদ্ধ হওয়া দরকার। শুদ্ধ মানে কিন্তু ছেঁড়া কাপড় ঠাকুর পরতে বারণ করেনি, ছেঁড়া কাপড়টাকে কিন্তু সেলাই করতে বলেছেন। সবার ক্ষমতা কিন্তু সমান নয়, তাই এই সদাচার যদি না করি তাহলে কিন্তু ওই ইষ্টভৃতি সস্তায়নি এর কিন্তু কোনো মূল্য থাকে না। এরপরে আসে মানসিক সদাচার। মানসিক সদাচার কুচিন্তা, কুভাবনা অন্যের প্রতি যদি থাকে। আমি খুব ঠাকুর ঠাকুর করি, খুব মাতৃ সম্মেলন করি, এই যে সেজে গুজে বসেছি মাগো, আমরা সিঁদুর পরে ঘোমটা দিয়ে লাল পেরে শাড়ি পরে বসেছি, মন যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু ঠাকুর ধরা হয় না। তাই ওই আমার মনের মধ্যে কিন্তু ঠাকুর কিন্তু মন্দিরে থাকেন না, ঠাকুর মসজিদে থাকেন না, ঠাকুর গির্জায় থাকেন না, থাকেন তিনি আমার এই অন্তরে। এই অন্তর যদি তার বাসযোগ্য না হয় তবে কিন্তু তাকে ধরা সার্থক হয় না। তাই ওই সবার আগে মনটাকে শুদ্ধ করতে হয়। এই হচ্ছে গিয়ে মানসিক সদাচার। অন্যের প্রতি কুচিন্তা, কুভাবনা যদি থাকে, এমনকি আমরা আজকাল বাবা মাকে কিন্তু ঠিক মতো দেখি না, বৃদ্ধ বাবা মাকে তাদের বৃদ্ধাশ্রমে ফেলে দিন। আমি ইষ্টভৃতি করি অনেক পয়সা দিয়ে, আমি 50 টাকা দিয়ে ইষ্টভৃতি করি, কিন্তু আমার বাবা মাকে আমি ভাত দেই না, তাহলে কিন্তু সেই ইষ্টভৃতি আমার ঈশ্বর গ্রহণ করেন না। এরপরে আসি আধ্যাত্মিক। ওই ইষ্টের প্রতি একান্ত অনুরাগী হচ্ছে গিয়ে ওই আধ্যাত্মিক। তাই ওই সবাইকে বলি, আজকের দিনে ঠাকুর বলছেন, মণি, আমি যা যে তুকগুলো দিয়ে গেলাম তা যদি তোমরা অক্ষরে অক্ষরে পালন না করো, সামনে এমন দুর্দিন আসছে যে সেই দুর্দিনের বিপাকে তোমাদেরও কিন্তু ঠেকানো মুশকিল হয়ে যাবে মণি। আর আমি যা দিয়ে গেলাম, এই সৎসঙ্গীরা তেমন করে যদি ঠিক ঠিক করে এইগুলো বিধিগুলো যদি পালন করো, তবে এই ভারতবর্ষ দেব ভারতে পরিণত হবে, ধন্য হবে আমার ধরিত্রী, পূর্ণ হবে আমার জন্ম, সার্থক হবে এই মাতৃ সম্মেলন, সার্থক হবে আমার ঠাকুরকে ধরা। আপনারা সবাই ভালো থাকবেন মা। জয় গুরু, বন্দে পুরুষ।